পৌষ পার্বণ উপলক্ষে খুব ভালো একটা রেসিপি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিনার রসুই আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পায়েস পিঠে। খেতে দারুণ পিঠেগুলো হয় নরম তুলতুলে। প্রথমে পিঠেটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। মেজারিং কাপের 1 কাপ চিড়ে আপনারা যে কোনো বাটি বা কাপে মাপ করে নিতে পারেন। এই চিড়েটাকে আমি এবার খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। চিড়েটা ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে 10-15 মিনিট রেখে দিচ্ছি। আর গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে একটা পুর তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আধখানা নারকেল কোড়ানো আর 100 গ্রাম মতো খেজুরের পাটালি গুড়। এই খেজুরের পাটালি গুড় আর নারকেল ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করব। গুড় আর নারকেলটা ভালোভাবে মিশে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই পুরের টেস্ট ভালো হবে। আরও খানিকক্ষণ নেড়ে চেড়ে পুরটা তৈরি হয়ে গেলে আমি নামিয়ে রেখে দিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা করার জন্য নামিয়ে আমি রেখে দিলাম। আর ওই গ্যাসের মধ্যে একটা ক্যান বসিয়ে ওর মধ্যে খানিকটা জল গরম করতে দিলাম। আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছি তাতে একটু গরম জল লাগবে। চিড়ে ভিজে গেলে একটা আঠালো ভাব থাকে, সেটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তার জন্য আমি গরম জল দিচ্ছি। গরম জলটা বেশ ভালোভাবেই গরম করেছি। এবারে এর মধ্যে অল্প অল্প দিয়ে চিড়েটা ভালোভাবে মাখবো। চিড়েটা একদম সফট করে মাখতে হবে, তাই হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি মেখে নিচ্ছি। তারপরে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দাটা দিলে চিড়ের পিঠেগুলো ভালোভাবে বাঁধা যাবে, না হলে ফেটে ফেটে যাবে। তাই জন্য আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আমার মায়ের কাছ থেকে শেখা এই পায়েস পিঠের রেসিপি আমার খুব প্রিয়, আমার ভীষণই ভালো লাগে। চিড়েটা এখন হাতে লেগে যাচ্ছে মাখতে গিয়ে, তাই আমি হাতের তলায় একটুখানি তেল নিয়ে চিড়েটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তেল নিয়ে মাখলে আর এই চটচটে ভাবটা থাকবে না, ভালোভাবে মাখা হয়ে যাবে। অনেকটাই মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিচ্ছি। এই হাতের মধ্যে আরও একটুখানি সাদা তেল মাখিয়ে নেব, তাহলে আর এইভাবে লেগে থাকবে না। এই পিঠেটা এতটাই নরম হয় যে 1 2 দিন পরে খেলেও এই পিঠেটা একদমই শক্ত হবে না। পায়েসের মধ্যে দিয়ে একদম নরমই থাকবে। আমি পিঠেটাকে বাটির মতো করে নিয়ে তার মধ্যে পুরটা দিচ্ছি। তারপরে আমি একটা ডিজাইন করে পিঠেটা বানাবো। পিঠেগুলো বানানোর সময় হাত যদি একটু চটচট করে, তাহলে আঙুলের মধ্যে একটু আটা ময়দা মাখিয়ে নেবেন, তাহলে চটচটে ভাবটা থাকবে না এবং সুন্দরভাবে পিঠেগুলো বাঁধানো হবে। পুরটা ভরে মুখটাকে আমি মুড়ে দিচ্ছি। হাতে একটু আঙুলে একটু জল নিয়ে মুখটা মুড়তে পারেন, তাহলে মুখটা ভালোভাবে মোড়া যাবে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব। সে ডিজাইন না করলেও হয়, এমনিও করা যায়, তবে দেখতে ভালো লাগবে বলে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন পিঠেটার একটা সুন্দর ডিজাইন হয়ে গেল, ফুলের মতো মনে হচ্ছে। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব একটা একটা ডিজাইন করে। আবার আপনারা এই রকমও পিঠে বানাতে পারেন। পায়েসটা রান্না করার জন্য এখানে আমি 600 ml দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। তারপরে এবার পায়েস রান্না করার জন্য দিলাম। তার মধ্যে 2টো তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি অল্প একটুখানি গোবিন্দভোগ চাল, আর ওর মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে দিচ্ছি। তারপর দুধের মধ্যে ছেড়ে দেব।
পায়েসের চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে একটু ফোটানোর পরে পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দেব। পায়েসটা প্রায় হয়ে এসেছে। এবারে পিঠেগুলো ছেড়ে দেব। আর পিঠে ছাড়ার পরে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে পিঠেটা সেদ্ধ করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে পায়েস পিঠে। কোনো পিঠে ফেটে গিয়ে পুর বেরিয়ে যায়নি, একদম সব পিঠেগুলোই গোটা আছে আর নরম তুলতুলে হয়ে গেছে। পায়েসটা অলরেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি অফ করে দেব। আমার এই পায়েস পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।